আসসালামু আলাইকুম। উপস্থিত হরগস নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রানী সরকার, উপস্থিত অত্র স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত আল মুঈন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে আল মুঈন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু শিক্ষা উপকরণ এবং হালকা নাস্তার ব্যবস্থা। তো এই পর্যায়ে প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ধন্যবাদ সুমাইয়াকে। এই পর্যায়ে সূচনা বক্তব্য রাখবেন আল মুঈন ফাউন্ডেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হামজা হাদি খান। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? তোমরা কি জানো যে আজকে আমরা কোথা থেকে এসেছি বা কি জন্য এসেছি? তাহলে তোমরা জেনে নাও যে আমরা হচ্ছে যে আল মুঈন ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি কিছু নাস্তা বিতরণ এবং কি ক্লাস 5-এ যারা পড়তেছো সকলের জন্য কিছু শিক্ষা সামগ্রী নিয়ে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছি। আমরা চেষ্টা করতেছি যেন তোমরা নিয়মিত স্কুলে আসো, ঠিকঠাক মতো পড়াশোনা করো, সুন্দর এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা যেন তোমরা শিখতে পারো। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষক যারা আছে সকলে কিভাবে কেমন কি করতেছে সেই খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আল মুঈন ফাউন্ডেশন থেকে হরগোজের যে কয়েকটা প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমরা চেষ্টা করতেছি যে শিক্ষা উপকরণ এবং কি তোমাদের যে ইগুলি আছে কার্যক্রমগুলি আছে ঠিকঠাক মতো তোমরা শিখতে পারতেছো কি না প্রাইমারি স্কুল থেকে, এই বিষয়ে আমরা সকলেই সোচ্চার এবং কি তোমরা যেন সব কিছু ভালো মতন শিখতে পারো এবং কি লেখাপড়া ভালো মতো করতে পারো। ধন্যবাদ হামজা হাদি খানকে। এই পর্যায়ে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আল মুঈন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল গফুর মোল্লা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আজকে আমরা আসছি হচ্ছে আল মুঈন ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আমরা আসলে এরকম কেউ কাছ থেকে উৎসাহমূলক কোনো কিছু পাইনি যেটা তোমরা এখন পাচ্ছ, যে আল মুঈন ভাই তোমাদের জন্য কিছু করতে চাচ্ছে। সেই গ্রামেরই সন্তান ছিল, সে একটা ভালো পর্যায়ে গেছে পড়াশোনা করেই। আমরাও চাই তোমরা পড়াশোনা করে ভালো একটা পর্যায়ে যাও, তোমরা ভালো কিছু করো, এই গ্রামের এই স্কুলের তোমার বাবা মার মুখ উজ্জ্বল করো। কি ঠিক আছে না? আমরা চাই তোমরা ভালো মতন পড়াশোনা করো। তোমাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম চালাইছি এই আল মুঈন ফাউন্ডেশনের পক্ষ থেকে। তোমরা মোবাইল চিনো? মোবাইলে গেম দেখো, গেম খেলো, কার্টুন দেখো। এই মোবাইল দিয়েও কিন্তু ভালো কাজ করা যায়, জানো? এই যে আমার পাশে যে লোকটা রয়েছে না, সে মোবাইল অনেক ভালো ভালো কাজ করে। সেটা কি করে জানো? এই গ্রামের কেউ মারা গেলে বা কেউ রক্ত লাগলে বা অন্য অন্য কোনো বিষয় হলে তুলে ধরে এবং কি সবাই এগিয়ে আসি, সেটা তোমরা হোক আমরা হোক সবাই এগিয়ে আসি, সে কাজ পরিপূর্ণ করি। মোবাইলটা অনেক ভালো কাজ করা। তোমরা মোবাইল শুধু গেম খেলো না, পড়াশোনাও করা যায় মোবাইলে। তোমরা খেলাধুলার পাশাপাশি ঠিক মতো পড়াশোনা করবা, ম্যাডামদের কথা শুনবা, বাপ মার কথা শুনবা, আর রাস্তাঘাটে বড়দের দেখলে অবশ্যই সালাম দিবা। তোমরা ভালো কিছু করো, ভালো মতো পড়াশোনা করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গফুর ভাইকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হরগোজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার নিপা। উপস্থিত আল মুঈন ফাউন্ডেশনের সাথে জড়িত সকল আমার সহকারী বৃন্দ এবং আমার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে একত্রিত হয়েছি আল মুঈন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু শিক্ষা সামগ্রী এবং তোমাদের নাস্তা বিতরণের উদ্দেশ্যে। তবে এই উদ্দেশ্যের পিছনে আরও কিছু উদ্দেশ্য আছে। ক্লাস 5-এর জন্য তোমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেই পরীক্ষাটা তোমাদের তৃতীয় প্রান্তিক পরীক্ষা পরপরই অনুষ্ঠিত হবে। তার জন্য তোমাদের এই বইগুলো পড়ে একটু প্রস্তুতি নিতে হবে। আর তোমাদের আরও কিছু উপহারের ব্যবস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে করবে। যারা প্রতিদিন উপস্থিত থাকবে, অনুপস্থিত থাকবে না, তাদের জন্য উপহারের ব্যবস্থা থাকবে। যারা পরীক্ষায় 1st, 2nd, 3rd হবে তাদের জন্য উপহারের ব্যবস্থা থাকবে। ধন্যবাদ সবাই।
ধন্যবাদ ম্যাডামকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আল-মুমিন ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার মুফতি মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলতে হয়? আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ তাআলা। এই জন্য যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো, বলবা যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আবার জিজ্ঞেস করি, তোমরা সুন্দর করে উত্তর দিবা, ঠিক আছে? কেমন আছো তোমরা? মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। তোমরা জেনেছো যে আমরা আল মুমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। আমাদের একটা উদ্দেশ্য, যেন তোমরা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারো, চরিত্রবান মানুষ হতে পারো। সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে একজন সমাজে ভালো একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারো। তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এখন তোমরা যেন ভালো করে লেখাপড়া করো, পড়ালেখা একটু মনোযোগ বাড়ে, সেদিকে উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এই কার্যক্রমগুলোর মধ্যে হচ্ছে, যারা তোমরা তোমাদের ক্লাসের ভিতরে 1, 2, 3 হবে, তাদের প্রত্যেক ক্লাস ওয়ারই তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তাহলে ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করলে যারা 1, 2, 3 হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তাহলে ভালো করে লেখাপড়া করতে হবে না? আচ্ছা, এর পাশাপাশি আমরা 5ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কিছু শিক্ষা উপকরণ দেব। শিক্ষা উপকরণগুলোর মধ্যে একটি বই আছে, বইটির নাম হচ্ছে 40 হাদিসের গল্প। এখানে 40টা গল্প আছে, প্রত্যেক গল্পের শেষে একটি করে হাদিস আছে। তো 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এই বইটি দেওয়া হবে। আগামী বছর যারা আবার 5ম শ্রেণীতে উঠবা তাদেরকে আবার ইনশাআল্লাহ আবার পুরস্কার দেওয়া হবে। এই বইটা দেওয়া হবে এবং এই বইগুলো পড়ে তোমাদের জীবনে শিক্ষা অর্জন করতে হবে। আর বিশেষ করে তোমাদের যারা উস্তাদ আছেন, টিচার আছেন, ওনারা যেভাবে বলে সেভাবে তোমরা চলবা। টিচারের কথা যারা মান্য না করবে, টিচারের কথা অনুযায়ী যারা না চলবে, তারা কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবে না। টিচাররা কত মেহনত করে তোমাদের জন্য, ঠিক আছে না? সবসময় তাদেরকে সম্মান করবা, তারা যা বলে অবশ্যই তাদের কথা শুনবা, তাদের সাথে কখনো বেয়াদবি করবা না, ঠিক আছে? ইনশাল্লাহ পারবে তো সবাই? আচ্ছা, সর্বশেষ একটি হাদিস বলি, ইন্না সিদকা, নিশ্চয় সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তোমরা অবশ্যই সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মুফতি ইব্রাহিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আল-মুমিন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালিক মোল্লা, ওনার থাকার কথা ছিল কিন্তু বিশেষ কারণবশত উনি থাকতে পারেন নাই। তো এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আল-মুমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে শুভেচ্ছা উপহার এবং হালকা নাস্তা, এই কার্যক্রমের শুভ উদ্বোধন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হরগজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রানী সরকার। আল মুমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা খুবই একটা মহতী উদ্যোগ। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তাদের উদ্যোগকে সামনে রেখে আমরা কি করব? প্রতিদিন নিয়মিত স্কুলে আসব, ঠিকমতো পড়ালেখা করব এবং তারা যে বইটা দিচ্ছে সেটা আমরা ভালো করে পড়ব এবং এটা আমাদের নিজের জীবনে কি করব? প্রয়োগ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ম্যাডাম রাখেন এক রোল থেকে আসুন। সব ম্যাডামরা জানেন এই দিকটা ঘুরে তাকাতে হবে, ছবিও নিয়ে সাথে ছবি নিয়ে 2 কে, তারপরে আসো 2 আসো। আচ্ছা আচ্ছা, 2 কে, এরপর 3 সিরিয়ালি আসতে থাকো, রোল অনুযায়ী আসতে থাকো।
সব প্রাইমারি গার্জেন কয়েকবার ডাকাইলাম ইংরেজিতে একটু করে করে কিছু বাচ্চা গুলো জোর করে 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 ওয়ান থেকে বাচ্চা শিশুর বাচ্চারা পর্যন্ত নিচ্ছে সকলে পাইছো? আমি